নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে। জানি তোমরা হয়তো ভীষণ মিস করেছো কদিন, তাই না? জানি আমি কদিন মানে 2-3 দিন হবে হয়তো আমি ঠিকমতো এই কারেন্ট ফিলিংস রিডিংটা আনতেই পারছিলাম না, বাট অ্যাট লাস্ট আজকে আমি পেরেছি। তো নিজেকে যেন মনে হচ্ছে বিজয়ী হয়েছি আমি, এরকম একটা ব্যাপার। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর তোমরা সবাই জানো আমি যে রিডিং করে থাকি সেটা একদম একটা টাইমলেস কালেকটিভ রিডিং। একদমই কোনো পার্সোনাল কাউকে নিয়ে বা কারোর সম্বন্ধে আমি রিডিংটা করছি না সেইভাবে। জেনারেল প্রেডিকশন, এটা সবার জন্য একটা কালেকটিভ রিডিং। তো অবশ্যই তোমরা সেইভাবেই রিডিংটা দেখো। আর যারা তোমরা প্রচণ্ড কোনো প্রবলেমের মধ্যে আছো, যারা নিজের অ্যানালাইসিসটা সঠিকভাবে পার্সোনালভাবে নিতে চাইছো, তারা অবশ্যই পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। যারা হোয়াটসঅ্যাপে দেখছো তাদেরকেও আমি বারবারই বলি, প্লিজ হোয়াটসঅ্যাপ করো, কেউ ইনবক্স করো না। তো সেই মতোই প্লিজ ইনবক্সটা একদম অ্যাভয়েড করো, কারণ যত কিছু মানে ফেক অ্যাকাউন্টগুলো, মানে আমার যে পেজগুলো আছে, জীবন ঐতিহ্য পেজ আর সেকেন্ড পেজ হচ্ছে আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট, তোমরা অনেকেই প্রায় জেনে গেছো যে আমার দুটো পেজ এখন। তো সেক্ষেত্রে মর্নিং ফিলিংসটা কিন্তু আমার সেকেন্ড পেজে আপলোড হয় আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে। আর ইউটিউব চ্যানেলেও আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে মর্নিং ফিলিংস আসে। তো তোমরা যারা যারা এখনও জানো না তারা প্লিজ তারা ঝটপট এখনও মানে এই মুহূর্তেই তোমরা ফলো করে দাও, সেটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর এই মুহূর্তে এখন তোমাদের আমি কারেন্ট ফিলিংস দেখবো তোমার ভালোবাসার মানুষের। তো অবশ্যই বলবো যে সেই মানুষটার মুখটা মনে করে রিডিংটা দেখো। তো চলো শুরু করব রিডিং। আর আজকে একটু ডাল লাগতে পারে আমাকে, কারণ প্রচণ্ড মানে মানে এতটাই হ্যাকটিক শিডিউল হয়ে গেছে, এতটাই চাপ এসে গেছে যে মানে আর আমি কি করি যে আমার যে মানে এই যে ভিডিওটা আমি একদম সঠিক টাইমেই কিন্তু আমি রিডিংটা করে ভিডিওটা করে আপলোড করি। তো সেক্ষেত্রে একটু মনে হতে পারে যে একটু ডাল মনে হতে পারে। তো দেখবো আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ভাবছে। ওরে বাবা, এ তো প্রচণ্ড ভালোবাসা বন্ধুরা, প্রচণ্ড ভালোবাসা। এবং উনি ওনার নিজের মুভমেন্টটা কিছুটা বদলাতে চাইছে। এক হচ্ছে প্রথম, ওনার মনের মধ্যে না একটা দ্বন্দ্ব চলছে যে ওনার অ্যাকশনটা এখন কি হওয়া উচিত। উনি ভীষণ একটা মানসিক যন্ত্রণার মধ্যে চলছেন এবং মানে ওনার মানে মাথার মধ্যে যেন মনে হচ্ছে যেন সেই দামামা বাজছে। মানে প্রচণ্ড একটা আমরা যদি যখন প্রচণ্ড কিছু ওভার থিঙ্ক করি তখন কি হয়, আমাদের মাথার মধ্যে যেন যেন মনে হয় যেন মানে কেউ যেন খুব জোরে জোরে আঘাত করছে, তাই না? তো ঠিক সেই ব্যাপারটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। অ্যান্ড কোথাও তোমার জন্য প্রচণ্ড একটা ডিপ লাভ ওনার মনের মধ্যে তৈরি হচ্ছে। দেখো স্টার কার্ড এসেছে, তো মনের মধ্যে প্রচণ্ড ভালোবাসা এবং তার পাশাপাশি কিন্তু সম্মান, এবং কোথাও তার পাশাপাশি ভীষণ একটা অ্যাট্রাকশন, মানে লাভ, কেয়ার, ফিজিক্যাল অ্যাট্রাকশন। মানে আজকে যেন ওনার মধ্যে তোমাকে নিয়ে যেন একটা বিশাল 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 রোম্যান্টিকতা। এবং আজকে আমি এই মুহূর্তের ফিলিংস দেখছি, বাট আমার কিন্তু এখানে ইনটিউশন আসছে আজকে সারাটা দিন উনি তোমাকে নিয়ে ভেবেছেন। এবং কোথাও দেখো ওনার মাইন্ডের মধ্যে একটা কোথাও ওনার মনে হচ্ছে যে তোমাদের মাঝখানে যেই থাকুক না কেন তাকে নিয়ে ওনার মনে হচ্ছে যে থাকুক, যে আছে থাকুক, আমি কোথাও আর নিজেকে আটকে রাখবো না, আর সেই বাঁধনে আটকে রাখবো না। তো উনি কিন্তু ওই যে বললাম প্রথমে ওনার মুভমেন্টটাকে একটু চেঞ্জ করতে চাইছেন। দেখো ডেথ কার্ড, তো উনি একটু এই রিলেশনশিপের মধ্যে পরিবর্তন আনতে চাইছে। হতে পারে তোমরা এতটাও খুব ক্লোজ একটা রিলেশনশিপে চলে এসেছো তা হয়তো নয়, এখনও হয়তো তোমাদের মধ্যে কিছুটা অন্তত দূরত্ব আছে,
এই দূরত্বটাকে, এই গ্যাপটাকে উনি একদম বন্ধ করতে চাইছে। এবং উনি তোমাকে নিয়ে প্রচণ্ড একটা যেন স্বপ্ন দেখছে, এবং তোমার প্রতি মানে উনি না কোনো একটা মানে ওনার যেন মনে হচ্ছে যেন আমি এই যেন আমার জীবনে তুমি চলে আসবে, এই যেন আমার জীবনটা সুখে ভরে উঠবে, মানে এরকম একটা মনের মধ্যে যেন হাজার হাজার মানে স্বপ্ন, হাজার হাজার ড্রিম যেন ওনার মনের মধ্যে না ফুটে উঠছে, ফুটে উঠছে হাজার তারার মতো। মানে উনি চিন্তা না করলেও ওনার মনের মধ্যে সেই হাজার তারার মতো যেন প্রজ্বলিত হয়ে যাচ্ছে, সেগুলো নিজে নিজেই আসছে, নিজে নিজেই চলে আসছে মনের মধ্যে। এবং সেই জায়গা থেকে কিন্তু উনি আবার কি হচ্ছে ব্যাপারটা, ওনার মধ্যে ফিলিংসটা প্রচুর, কিন্তু হয়তো তোমাদের মধ্যে সেইভাবে কানেকশানগুলো এখনও নেই, সেইভাবে কানেকশানগুলো এখনও শুরুই হয়নি। সেখান থেকেই ওনার মাইন্ডের মধ্যে আসলে একটা স্ট্রাগল চলছে, একটা মানে সাফারিংস একটা চলছে। এই সাফারিংসটা থেকে উনি বেরোতে পারছে না, এবং প্রচণ্ড একটা কোলাহলে পড়ে আছেন। মানে মনটা যেন ভালো নেই, ভালো রাখতে পারছেন না, খালি তোমার চিন্তা, তোমার তোমার প্রতি অনুভূতিতে উনি যেন ওনার মন যেন একদম মানে কোথাও ওভারফ্লো করছে। তো চলো দেখি, এই যে ওনার মনের মধ্যে এতটা ফিলিংস তোলপাড় করছে আজকে আমি দেখতে পাচ্ছি, তো দেখবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ হায়ারোফেন্ট, ওয়াও, কিং অফ ওয়ান্ডস, ফাইভ অফ শোর্ডস অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস। বন্ধুরা একদম এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, এবং সেখান থেকেই তোমার ভালোবাসার মানুষ এটাই বলতে চাইছেন, এই থার্ড পার্টি যদি না থাকতো তাহলে কবেই আমি তোমাকে আমার করে নিতাম। এবং এই থার্ড পার্টির জন্যই যত বেচैनी আমার মনের মধ্যে চলে, এবং আমি কোথাও যেন মনটাকে স্থির করতে পারি না, এবং কোথাও আমার মনে হয় যেন আমি তোমাকে হারিয়ে ফেলছি। এবং উনি বারবার মানে ওনার মনের মধ্যে একটা মানে ঝড় চলতে থাকে, এবং উনি এটাই তোমাকে বলছে যে আমার যেন মনে হয় তোমাকে যেন আমার কাছ থেকে কেউ দূরে নিয়ে চলে যাচ্ছে, এবং তোমার দিকে যতই আমি হাত বাড়াই না কেন আমি তোমাকে পেতে পারবো না। এইরকম কিছু কিছু ইনসিকিউরিটি আমার মধ্যে চলতে থাকে। এবং উনি কিন্তু তোমাকে কোথাও মানে কি বলবো, মানে নিজের মনের একটা এমন জায়গায় বসিয়েছেন যেখান থেকে উনি এটাই ভাবছেন যে আমি তোমাকে ছাড়া আমার মনে হচ্ছে যে আমার আমার জীবনের নেক্সট স্টেপটা হয়তো আমি আর মানে সুস্থভাবে দেখতে পারবো না। আমার মনে হচ্ছে যেন আমি অসুস্থ হয়ে যাব তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমার সামনের ভবিষ্যৎটা অন্ধকার, এই রকম উনি কিন্তু মানে ওনার মনের মধ্যে চলছে। এবং উনি বলছে যে আমি কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে পেতে চাই, সম্পূর্ণতায় পেতে চাই। এবং দেখো এখানে যা কম্বিনেশন এসেছে 5/5 কম্বিনেশন, তো উনি কিন্তু একটা চেঞ্জিং সত্যি আনতে চাইছেন। উনি বলছেন অপেক্ষা করো, আমি কিন্তু কোথাও এর কিছু না কিছু একটা সমাধান তো বার করবই, কিছু তো সমাধান নিশ্চয়ই আসবে। ইউনিভার্স কোথাও আমাদের সঙ্গে এতটাও চিটিং করতে পারে না। তো উনি কোথাও এখনও মনের মধ্যে আশাকে মানে ধরে রেখেছেন, এবং উনি কোথাও তোমাকে নিজের করতে চাইছেন, এবং যে বাধাটা আছে সেই বাধাটা যে ওভারকাম হবে এই আশাটা উনি মনে ধরে রেখেছেন। তো চলো দেখি তাহলে এই যে উনি আশাটা ধরে রেখেছেন, তো তোমাদের সম্পর্কের নেক্সট লেভেলটা কি হতে চলেছে চলো দেখি। তো আজকে এটা জেন থেকে দেখবো, জেন ট্যারট থেকে দেখবো যে এই সম্পর্কের নেক্সট লেভেল কি আসতে চলেছে। প্রথমে বর্তমানটা একটু দেখি, তারপরে নেক্সট দেখছি। তোমাদের সম্পর্কে দেখব বর্তমান সিচুয়েশন কি এবং নেক্সট লেভেলটা কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের বর্তমান স্টেটাস কি এবং নেক্সট লেভেল কি আসতে চলেছে। বর্তমান স্টেটাস হচ্ছে ইন্টেন্সিটি, ভীষণ একটা এখানে তোমরা মানে হয়তো দুজনেই একটা মানে তোমার মনে হচ্ছে তোমাদের দুজনেরই মনে হচ্ছে একটা ঝড় চলছে। এই ঝড়টা থেকে বেরোবো কী করে, এই প্রবলেমটা থেকে বেরোবো কী করে। দুজনেই কোথাও প্রবলেমকে
ফেস করছো এবং ফিল করছো, ভিতর থেকে ফিল করছো, বুঝতে পারছো যে এখানে প্রবলেম আছে, দুজনেই লড়াই করে চলেছো। তো তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে হয়তো দুজনেই অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছো, কিন্তু কোনো বাধায় তোমরা আটকে আছো দুজনেই। তো কোথাও আমি বলতে পারি তোমরা পজ হয়ে আছো, বা হতে পারে তোমাদের অন অফ সিচুয়েশান চলছে, বা অনেকের জন্য অফ সিচুয়েশানও থাকতে পারে। তো এবারে চলো দেখি যে নেক্সট লেভেল তোমাদের সম্পর্কে কি আসতে চলেছে। ওয়াও, অর্ডিনারিনেস। দেখো, সম্পর্কের মধ্যে একটা হয়তো নতুন সূত্রপাত, নতুন সূচনা আসতে চলেছে, কিন্তু তার মধ্যে যে একদম যে মানে ফাইটিংটা শেষ হয়ে যাচ্ছে তোমাদের সম্পর্কের যে একটা, দেখো এখানে কারণ আমি বলছি যে বটম ডেকে ফাইটিং এসেছে, তো সেই জন্যই আমি বলছি যে তোমাদের যে লড়াইটা শেষ হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু তবুও হয়তো তোমরা পজ হয়ে আছো বা অফ হয়ে আছো, সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ, এবং একটা অর্ডিনারিনেস থাকবে, মানে একটা কোথাও সুস্থ স্বাভাবিকতা, একটা ন্যাচারাল জায়গার, যাকে আমরা লাভ রিলেশনশিপ বলি, তার যদি আমরা খুব গভীর জায়গায় নাও যেতে যেতে পারা যাচ্ছে, তাও একটা সুস্থ সুন্দর স্বাভাবিক অর্ডিনারিভাবে একটা রিলেশনশিপের সূচনা হচ্ছে, যেটাতে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, একটা রিলেশনশিপে আমি আছি। ঠিক আছে, তো কিছু তো সূচনা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে, বাহ, খুব সুন্দর জায়গা। তো নেক্সট লেভেলটা কিন্তু ভালোই আসছে, খারাপ নয়। তো চলো এবারে তাহলে দেখবো যে আমি এবারে মান্থ ওয়াইজ দেখব যে এটা এপ্রিল মান্থ, তো এই এপ্রিল মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে, কতটা কি রিলেশনশিপটা থাকছে। চলো দেখি, ওটা তো কোথাও জেন টারার তো এক কথায় দেখিয়ে দিয়েছে, তো চলো দেখি এখানে যে তোমাদের সম্পর্কের মধ্যে এই এপ্রিল মান্থে কি কি ঘটতে চলেছে, কি কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে এপ্রিল মান্থে কি কি ঘটতে চলেছে। একদম চেঞ্জ আসছে সম্পর্কে, নাইস। দেখো, গুড চেঞ্জ। তোমরা যদি অফও থাকো, যোগাযোগ আসছে, এবং একটা কোথাও স্টেবিলিটি আসছে সম্পর্কের মধ্যে, বাট হয়তো একটা অবস্ট্যাকলস থাকছে, কিন্তু থাকুক অবস্ট্যাকলস, থাকুক সেই অসুবিধা, থাকুক সেই সমস্যা, তবুও সম্পর্কে আসছে স্টেবিলিটি, তবুও সম্পর্কে আসছে একটা গুড চেঞ্জিং, এবং কোথাও খুব পিসফুল একটা জায়গা আসতে চলেছে, শান্তির জায়গা, যে শান্তিটা তুমি হয়তো অনেক দিন ধরে পেতে চাইছিলে, এই সম্পর্কের মধ্যে তুমি পাচ্ছিলে না, সেই শান্তি কোথাও আসছে, কানেকশন আসছে, একাধিকবার যোগাযোগ তোমার পার্টনারের দিক থেকে, এবং কোথাও তার দিক থেকে কিছু তো অনেকের জন্য বলবো কমিটমেন্ট আসতে চলেছে। হয়তো সে কিছুতেই কমিটেড হচ্ছিল না, মানে এই যে প্রবলেমটা, আমি এইট অফ প্যান্টিকালস এসেছে, এখান থেকে উনি যে স্টাক হয়েছিলেন সেই জায়গাটা থেকে বেরোচ্ছিলেন না, কিন্তু এবারে কিন্তু কিছু অ্যাকশন তো উনি রাখবেন, উনি পুরো অ্যাকশন লেস হয়ে গিয়েছিলেন, সেই অ্যাকশন লেস ব্যাপারটা থেকে বেরোচ্ছেন, এবার একটা স্টেবিলিটি নিয়ে তোমার সঙ্গে যোগাযোগে থাকছে ফুল এপ্রিল মান্থ। অ্যান্ড ওনার দিক থেকে কিছু তো ওনার নেচার, ওনার বিহেভিয়ারের মধ্যে তুমি পরিবর্তন দেখবে, এবং যে পরিবর্তনটা উনি আনছেন তাতে তুমি তো খুব আনন্দে থাকছো, তোমার মনের মধ্যে একটা পিসফুল জায়গা তৈরি হচ্ছে, শান্তির একটা তুমি নিঃশ্বাস ফেলছো জানো এই এপ্রিল মান্থে, যে তুমি, তোমার মনে হবে যে আমি হ্যাপি, এই ব্যাপারটা আসতে চলেছে। তো চলো দেখি যে এপ্রিল মান্থ তো তাহলে খুব সুন্দরভাবে এগোচ্ছে, নো টেনশন আর। তো চলো দেখি যে এই সম্পর্কের তাহলে ফিউচার কি আসতে চলেছে, কোন দিকে এগোচ্ছে ফিউচারটা, চলো দেখে নিই। দেখবো তোমাদের সম্পর্কের ফিউচার কি, তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে, দেখবো তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে, ফিউচার কি আসতে চলেছে। ওয়াও, দারুণ দারুণ ফিউচার, লাভ, পিস। দেখো, ওনার দিক থেকে প্রচণ্ডভাবে একটা কোথাও রিয়েলাইজেশন থাকবে যে আমি ভুল করেছিলাম, আমি আর সেই ভুলটাকে কন্টিনিউ করব না, এরকম কিছু রিয়েলাইজেশন থাকবে, এবং সেখান থেকে কিন্তু একটা স্টেবিলিটি আসছে সম্পর্কে। দেখো, এখানে সবার জন্য যে ম্যারেজ আসছে তা বলবো না, কিন্তু একটা গুড রিলেশনশিপ, ফিউচারে কিন্তু একটা গুড রিলেশনশিপ এবং স্টেবিলিটি আসছে, সেটা একদম শিওর। ওকে, তো তোমাদের ম্যারেজটা হচ্ছে নাকি সেটার জন্য পার্সোনাল প্রেডিকশন নিতে হবে, কারণ এখানে পূর্ণভাবে ম্যারেজটা কিন্তু দেখাচ্ছে না।
তো চলো তাহলে, তো এখানে অনেকটা আজকে রিলেশনশিপ থেকে ভীষণ একটা দারুণ জায়গা দেখলাম, পজিটিভিটিতে ভরপুর হয়ে গেলাম। জানি আমি যেমন হলাম তোমরাও তেমন আজকে পজিটিভিটি নিয়েই হয়তো ঘুমাতে যাবে, তাই না? তো এর থেকে শান্তির আর কিছু হতে পারে না। তো চলো লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য আজকে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, এঞ্জেলের কি মেসেজ আছে এই সম্পর্কের জন্য। আমার এই এঞ্জেল মেসেজ বা ইউনিভার্স মেসেজটা না নিলে না, যে কোনো একটা মেসেজ, নয় এঞ্জেল নয় ইউনিভার্স মেসেজটা না নিলে আমার মনে হয় যেন আমার রিডিংটা কমপ্লিট হলো না, আমার মনে হয় যেন অধুরা রয়ে গেল কিছু। চলো দেখি যে এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, তোমাদের এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, তোমাদের এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি, এঞ্জেল মেসেজ কি। 3 কার্ডস দিয়েছে এঞ্জেল, ওরে বাবা, কুইন অফ প্যান্টিকলস, 6 অফ শোর্স, ওয়াও, দ্য হারমিট অ্যান্ড দ্য 7 অফ ওয়ান্ডস। বন্ধুরা, তোমাদের সম্পর্কের জন্য এঞ্জেল কিন্তু বলছে যে সম্পর্কের মধ্যে কিন্তু সত্যি এবারে একটা মানে অনেকের জন্য এখানে ম্যারেজের মতো জায়গা কিন্তু ক্রিয়েট হবে এবং একটা গুড রিলেশনশিপ আসতে চলেছে। কোথাও তো আমি বারবারই মানে আগেই বললাম, কমিটমেন্ট এই ওয়ার্ডটা এখানে এঞ্জেল গ্যাব্রিয়েল কিন্তু একদম এখানে মানে শিওরিটি দিচ্ছে, হ্যাঁ এখানে কমিটমেন্ট আসছে। সে কোথাও তোমাকে পূর্ণভাবে জানাবে যে সে তোমার পাশে আছে, সে তোমাকে সারা জীবন সে তোমাকে মানে সব দিক থেকে গাইড করবে, সে সব দিক থেকে তোমার পাশে আছে, এই ব্যাপারটা উনি শিওর করবে তোমাকে। এবং একটা স্টেবিলিটি আসতে চলেছে ওনার দিক থেকে। বাট হতে পারে কিছু মানে কিছু প্রবলেম থাকতে পারে, কিছু হারমিট কার্ড এসেছে এখানে। এঞ্জেল রাজিয়াল বলছে এই সম্পর্কটা তোমাকে কিছুটা যেমন লার্নিং কিছু দেবে, কিছু শিক্ষা যেমন দেবে, কিছু তুমি এই সম্পর্ক থেকে অনেক কিছু নিজের ভিতরে একটা এক্সপ্লেনেশন পাবে অনেক কিছু জিনিসের, এবং সেখান থেকে তুমি নিজেকেও ডিসকভার করতে পারবে, সেলফ ডিসকভারি আসবে এই সম্পর্কটা থেকে। তবে হতে পারে মাঝে মধ্যে কিছু একটা মানে তোমার মনে হতে পারে এই সম্পর্কের মধ্যে কিছু যেন অ্যাবসেন্স, বাট কোথাও তুমি দেখবে তাকে তুমি ফিরে ফিরে পাচ্ছ। এবং কোথাও এই সম্পর্কের মধ্যে তুমি যদি একটু নিজেকে শান্ত রাখতে পারো আর অপেক্ষাটা যদি রাখতে পারো, তাহলেই কিন্তু এই সম্পর্কের মধ্যে জিত তোমার। বাট হতে পারে মানে তোমার এখনও কিছু যুদ্ধ থাকতে পারে, কিন্তু তোমার মধ্যে যদি সেই কনফিডেন্স লেভেলটা থাকে যে আমি একে চাই এবং আমি এর জন্যই স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে থাকবো, তাহলে কিন্তু সেই ব্যাটেলসটাই তুমি আবার খুব আনন্দের সঙ্গে, খুব হ্যাপিনেসের সঙ্গে কাটিয়ে বেরিয়ে যাবে। একদম এঞ্জেল একদম কনফার্মেশন দিয়েছে, তুমি খুব সহজেই সেখান থেকে মানে সেই সাফারিংসটা থেকে ঠিক ওভারকাম করে বেরিয়ে যাবে। সেই সময়টা কোথা দিয়ে বেরিয়ে চলে যাবে আর তুমি সেইখান থেকে একটা সুন্দর একটা স্টেবিলিটি পাচ্ছ। খুব সুন্দর একটা এনার্জি এঞ্জেল, ভীষণ একটা দারুণ একটা রিডিং এখানে এনে দিল। তো অবশ্যই সবাই বলবো এঞ্জেল গ্যাব্রিয়েলকে সবাই থ্যাঙ্কস জানাও, সবাই কিন্তু এঞ্জেল 666 থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ এঞ্জেল গ্যাব্রিয়েল টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড বাই।